বন্ধুরা, দেখি এবার মকর রাশির জীবনে কি ঘটতে পারে আগামী দিনে। মকর রাশির জীবনে আগামী দিনে সুযোগ আসবে। 7 অফ কাপস, কুইন অফ কাপস, হুইল অফ ফরচুন, 3 অফ পেন্টিকেলস আর এস অফ সোর্স। খুব সম্ভবত যদি ফ্রিল্যান্সে কাজ করো, ভালো ক্লায়েন্ট আসবে। সময় তোমার জন্য সঠিক, তোমার জীবনে আর্থিক উন্নতি ধীরে হলেও এগোবে। নতুন কাজের সুযোগ আসছে। এখানে কিন্তু তোমার ক্রিয়েটিভিটি আর তোমার সিক্স সেন্সকে কাজে লাগবে। ওকে, এতগুলো নিতে পারবো না। আর কি এসছে? সাহস করে এগোতে হবে। আর লাস্ট একটা কার্ড, মকর রাশি জীবনে কি ঘটতে পারে। আর্থিক উন্নতি আছে কিন্তু একটু স্লো। আর বন্ধু বান্ধব বা ভাই বোনেদের দিকে খেয়াল রেখো। বন্ধু বান্ধব কাছ থেকে কিন্তু সুযোগ সুবিধা বা কিছু আইডিয়াস তুমি পাবে, যেটা আর কি তোমাকে আর্থিকভাবে উন্নতির দিকে নিয়ে যাবে। ওকে, এবার দেখবো লাভ লাইফে। এঞ্জেলস মকর রাশির লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে দেখাও। ভালোবাসার সম্পর্কে মকর রাশির জীবনে কি ঘটতে পারে দেখাও। জাস্ট প্লিজ আমাকে দেখাও মকর রাশির জীবনে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, টুইন ফ্লেম ইজ নিয়ার। তোমার পার্টনার, টুইন ফ্লেম আর কার্মিক পার্টনার, খুব সম্ভবত তোমার জীবনে যে দুজন ব্যক্তি আছে, একজন কার্মিক যে আর কি তোমাকে লাইফ সঠিকভাবে সম্মান করে না, আর টুইন ফ্লেম যে আর কি সোলমেটের মতো ব্যবহার করে, যে হয়তো তোমার মন রেখে সঙ্গে তোমাকে তোমার মনটাকে বুঝতে পারে। তো খুব সম্ভবত এখানে নিউ ডোরস ওপেনিং, কোনো একটা নতুন জায়গা বা নতুন একটা সুযোগ তোমার জীবনে আসছে, সেখানে তোমাকে বিশ্বাস করতে বলছে, ভরসা রাখতে বলছে। আর কি ঘটতে পারে এখানে? ওভার। আর একটা জিনিস দেখবো, এখানে কার্মিক পরিস্থিতিটাকে একবার দেখবো। আচ্ছা, এখানে কমিটেড রিলেশনশিপ আর সেকেন্ড চান্স। তোমার কমিটেড রিলেশনশিপ, বিবাহিত সম্পর্কে তোমাকে একটা সেকেন্ড চান্স নিতে বলছে। আর এখানে নতুন, যারা ভালোবাসার সম্পর্কে নতুন এসছো, কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে, ফ্লার্ট করতে পারে। দিস কুড বি দ্য ওয়ান। সেই মানুষটা কিন্তু তোমার ভীষণভাবে কাছের হয়ে যেতে পারে। ইউ আর ওয়ার্দি অফ লাভ। তোমার প্রতি তার কিন্তু আনুগত্য বাড়বে। সে কিন্তু তোমার প্রতি একটা আকর্ষণ ফিল করবে, আর তোমাকে সে ততটাই ভালোবাসা যাবে যতটা তোমার প্রয়োজন বা প্রাপ্য। এই হচ্ছে রিডিং। ভালো লাগবে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে বাই বাই।